আসন্ন 2024 লোকসভার বর্ধমান দুর্গাপুর আসনের নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। কোনো দলই এখন ভোটের ময়দানে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সেই ছবি দেখা গেল রাজনৈতিক দলের প্রচারে। জানা গেছে, বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের নবস্তা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচার শুরু হয় পালসি ঠাটতলায়। সেই প্রচার চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচার চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের লাগানো পতাকা খুলে ফেলতে দেখা যায় কয়েকজন বিজেপি কর্মীকে। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে বিজেপি কর্মীদের অভিযোগ, সেই সময় তারা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে নিজেদের পতাকা ও ফেস্টুন লাগাচ্ছিলেন। সেটা দেখতে পেয়ে তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায়। এক কথায় ঘটনার অভিযোগের তীর একে অপরের দিকে। নবস্তা 2 অঞ্চলে আমাদের ভইটা কালী মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার অভিযান শুরু করেছি এবং এই প্রচার শুরু করার সঙ্গে সঙ্গে এখানকার বিজেপির জোনা কয়েক হারমার তারা আমাদের প্রচারের সামনে আমাদের প্রচারকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের ফ্ল্যাগ সরিয়ে দিয়ে তাদের নিজেদের ফ্ল্যাগ তারা লাগানোর পায়ে পা দিয়ে একটা ঝগড়া করার পরিকল্পনা করেছে। আমরা যখন পালসি ঠাটতলায় এসে পৌঁছাব তখন আমাদের পায়ে পা দিয়ে আমাদের ফ্ল্যাগ সরিয়ে দিয়ে তারা ফ্ল্যাগ দিচ্ছে এবং তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে এবং আমাদের কর্মীরা অত্যন্ত সংযতভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে আমরা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আমরা আজকে প্রচার অভিযানে আমাদের আজকে নবস্তা 2 প্রচার আছে। আমরা এরপর আমরা করন্দা পালছি, করন্দা আমরা বইয়ে আমরা আমাদের খাড়গ্রামে আমাদের সভা আছে এবং আমরা এটা অত্যন্ত নিন্দা করছি। বিজেপি 3টে লোকসভা নির্বাচনে 3টে কেন্দ্রে আমাদের যা ভোট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা বিজয় মিছিল করেছে। তারা এইসব বুঝতে পেরে নিজেদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তাই তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার পরিকল্পনা করে আজকে পালসি ঠাটতলায় একটা অমানবিক আমাদের ছেলেদের মারধর করেছে এবং আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ওখান থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা নিয়ে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের মতো কাজ করবে। আমরা আমাদের প্রচার অভিযান আমরা চালু রেখেছি। দেখুন, এরা হচ্ছে নির্লজ্জ বেহায়া, মানে যাদের কোনো কান কাটা, যাদের লজ্জা নেই, তারা বিজেপির কাছে হয়তো ভোটের সময় কিছু টাকা পয়সা নিয়ে তারা এরকম ধরনের একটা খারাপ মনোভাব নিয়ে তারা কাজ করছে। বাংলার মায়েরা, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার, আজকে আমরা প্রচার অভিযান যখন করছি, প্রচারে মায়েরা আজকে দলে দলে তারা রাস্তায় দাঁড়িয়ে আসছে, তারা আমাদেরকে আশীর্বাদ করছে, আমাদেরকে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কেউ নেই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, আমরা ভোট দেবো। আপনারা দেখতে থাকুন। প্রথম দফা তো ভোট হয়েছে, পরপর যত দফা যাবে শেষবেলায় দেখবেন ওরা খেয়ে হারিয়ে ফেলবে। ওদের পায়ের তলায় মাটি ওরা চলে গেছে। আমাদের 42 পশ্চিমবাংলা এবং কেন্দ্রে আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে আগামী লোকসভা ভোটের পর 4 তারিখের পর। আপনারা বুঝে গেলেন। এখানে আমি স্পেসিফিক নাম বলতে চাই না, তবে একজনকে আমি চিনি, যে সাংনিক শিকদার। তিনি প্রতিনিয়ত এই করন্দা খানগা গ্রামে আমাদের ছেলেদের যখন তখন তাদের নামে কেস ফাইল করছে, কেস দিচ্ছে এবং হ্যারাস করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা আইন নিজে হাতে তুলে নেবো না। আমরা যদি ইচ্ছা করতাম আমরা ওদেরকে ঘটকে দিতে পারতাম, কিন্তু আমরা আইনের পথে চলবে। আইনকে আমরা জানিয়েছি, বড়বাবু এখানে উপস্থিত ছিলেন, আমাদের প্রচার অভিযান চলছে। আমরা চাই এদের উপযুক্ত শাস্তি হোক এবং এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ছিল আমাদের দলের তরফ থেকে নির্দেশ ছিল যে আগামী 2 দিনের মধ্যে সমস্ত জায়গা আমাদের ফ্ল্যাগ ফেস্টুন দলীয় তরফ থেকে যা আছে, 24 তারিখে মাননীয় দিলীপ ঘোষের মনোনয়ন আছে, তার আগে আমাদের সমস্ত কর্মসূচি শেষ করতে হবে। সেই অনুপাতে আমাদের আজকে নবস্তা 2 নম্বর অঞ্চলের প্রতিটা গ্রামে সকাল থেকে পোস্টার এবং ফ্ল্যাগ এবং দলীয় যে সমর্থনের বিরুদ্ধে সমর্থনের ব্যানার এসেছে সেগুলো লাগানো চলছিল। হঠাৎ করে আমরা যখন এখানে করছি, তৃণমূলের একটি মিছিল আসে। আমাদের জানা ছিল না তৃণমূলে এখানে কোনো মিছিল আছে বলে। তৃণমূলের মিছিলটা আসে এবং এই মুহূর্তে আসার পরেই এখানকার স্থানীয় বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে আমাদের ছেলেদের উপরে অতর্কিত আক্রমণ করা হয়। বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়া হয়, এই মেরে হাতটা ফাটিয়ে দিয়েছে
মহিলা কর্মীদেরকে বিধ্বস্ত করা হয় এবং তাদের শাড়ি ব্লাউজ ধরে টানা হয়। যখন কোনো কিছুতেই পারলো না, আমার হাতে ইট ছুঁড়েছে, একটা ইট ছুঁড়ে আমাকেও আঘাত করার চেষ্টা করেছে। যেটা তৃণমূলের সংস্কৃতি সেটাই তারা বজায় রেখেছে। তৃণমূলের কালচার আছে মিথ্যা কথা বলা, এটা আমরা জানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা ওদের। অতএব তারা তাদের কথা বলেছে, আমরা কি করছিলাম সেটা জনগণ দেখেছে। সাধারণ জনগণের উপরে আস্থা রেখে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। প্রশাসন এসেছিল, আমরা এসপি অফিসে খবর দিয়েছিলাম, তারপর প্রশাসন এসেছিল। আসলে বর্তমান পুলিশ মেমারি থানার পুলিশ তো দলদাসের কাজ করে, উনি চটি চাটতে ভালোবাসেন, চটি চেটেছেন। এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু বলার নেই। আমরা আমাদের কর্মসূচি করছি, আমরা আবার লাগবো। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। ওরা জানে না যে বিজেপি সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে এক এবং ঐকান্তিকভাবে কাজ করছে। জনগণের সমর্থনে বিজেপি পুনরায় আসবে। আবকি বার 400 পারের যে স্লোগান উঠেছে তাতে তৃণমূল ভয় পেয়েছে, নিশীথ মালিক ভয় পেয়েছে। তারা জানে দিলীপ ঘোষ 2 লাখের উপর ব্যবধানে জিতবে। আটকানোর জন্য এই প্রচেষ্টা চলছে আমাদের। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।